প্রচুর বৃষ্টি পড়তেছে সকাল থেকে। এই দেখেন ছাদের কী অবস্থা। আমি আর আপনাদের ভাইয়া ছাদে আসলাম দেখার জন্য। পানি পাসিংয়ের যত রাস্তাগুলো আছে সব ক্লিয়ার করে দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালারটা কি সুন্দর না? দেখো পদ্ধতিতে পানি চলছে। পানিগুলো ফেলে দিই। পুরো ছাদ পানিতে ভরে গেছে। এই যে ক্যাপসিকামটা তুলি, হ্যাঁ এইটা বড় হবে না, বুঝছো? এই যে তুলে নিলাম। শশা গাছে এই যে দেখো এখানে একটা ফুল আছে। আবারও বড় হয়ে গেছে পানগুলো। অনেক পান পাড়া হলো না? নিজেদের গাছ থাকলে দেখেন কত শান্তি। দেখো কত পান হয়েছে, বুঝছেন? এই তো অনেকগুলো পান তুলে ফেললাম। কিছু লাউ পাতা তুলে নিচ্ছি। এই যে আরেকটা খাওয়া যাবে। আপনাদের ভাইয়া যেসব গাছ হিলে পড়েছে এগুলো বেঁধে দিচ্ছে। আর এই যে অপরাজিতা দেখেন কোথায় উঠে গেছে, মাশাআল্লাহ। আর গাছের ফুলগুলো দেখেন কি যে সুন্দর লাগছে। ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। আজকে পান নিয়ে নিলাম আর লাউ শাক। আর লাউ শাকটা দেখেন কত ফ্রেশ। বৃষ্টি পড়ছে আর ঘরে যেয়ে রান্না করতে হবে। আর আজকে রান্না করব খিচুড়ি। লাউ পাতা আর পান নিয়ে চলে আসলাম ঘরে। আর এই ফ্রেশ ফ্রেশ লাউ পাতা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। তারপর একটা চপ ভাজবো। লাউ পাতাটা কেটে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি, আর একটু আটা দিয়ে দিয়েছি। আর এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতা। একটু সবুজ সবুজ থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর কাঁচামরিচ দিয়ে দিব, ছাদ বাগানের লিটল লিটল কাঁচামরিচ। এখন ঘরে কিছু না থাকলেও আমার টেনশন লাগে না, ছাদে গেলে একটা ব্যবস্থা হয়েই যায়। ঢেকে দিচ্ছি। চপ বানাবো, বেশি সময় নেই তাই সিদ্ধ করে নিলাম না। এই যে আলুটা এইভাবে কুচি করে নিয়েছি, সুন্দর করে মাখিয়ে একটা চপ করে ফেলবো। আর সাথে একটা ডিমও দিয়ে দিই। এখন ভালো করে মিক্সড করে নিলাম। বৃষ্টির মধ্যে এই ধরনের চপ কিন্তু খেতে ভালো লাগে খিচুড়ির সাথে। আর একদমই সময় নেই তাই আলু সিদ্ধ করলাম না, কুচি করে নিলাম। খিচুড়ির সাথে শুধু কি চপ খেলে ভালো লাগবে, ডিমও ভেজে নিচ্ছি। ডিম ভাজিও খিচুড়ির সাথে খুব ভালো লাগে, তাই আমি ডিমও ভেজে নিচ্ছি। শর্টকাটে খাওয়া দাওয়া আজকে। দেখি খিচুড়ির কী অবস্থা। এই তো খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। উপরে একটু ঘি ঢেলে দেই, তাহলে আরও ভালো লাগবে। এখন ঢেকে দিচ্ছি। আর চপ ভাজার জন্য তেলটা বসিয়ে দিয়েছি। এখন চপগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আলু আর লাউ শাক দিয়ে আমি চপটা বানাচ্ছি। যেহেতু মাংস নেই ঘরে,
সময়ও নেই হাতে, একটু পরেই খাওয়া দাওয়া করবে, তাই ঝটপট রান্নার ব্যবস্থা। আলুর চপগুলো উল্টে দিচ্ছি। ভেজিটেবল থাকতেই হবে, এগুলো শরীরের জন্য ভালো, খেতেও খুব টেস্টি। এই তো চপগুলো ভাজা হয়ে গেছে, ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা উল্টে দিচ্ছি। এই তো বৃষ্টি দেখে শর্টকাট রান্না করে ফেললাম। খিচুড়ি, ডিম ভেজে নিলাম, চপ ভাজলাম। আর বৃষ্টির মধ্যে এই ধরনের খাবার কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।